ইরানের উপর শোকের ছায়া যেন কাটছেই না। একের পর এক আসছে শোক বার্তা। সম্প্রতি শোনা যাচ্ছে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইসরায়েলি ও মার্কিন হামলায় গুরুতর আহত হওয়ার পর বর্তমানে লোকচক্ষুর আড়ালে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং সেই সাথে তার প্লাস্টিক সার্জারির প্রয়োজন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও মোস্তফা প্রাণে বেঁচে যান, তবে তিনি মারাত্মকভাবে দগ্ধ ও পঙ্গু হয়ে আছেন। বর্তমানে মোস্তফা খামেনির একটি পা কৃত্রিমভাবে প্রতিস্থাপন ও প্রস্থেটিক করা হতে পারে এবং তার মুখমণ্ডল ও ঠোঁট গুরুতরভাবে পুড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে কথা বলাও কঠিন হয়ে পড়েছে। কর্মকর্তাদের মতে তার চেহারা পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। মোস্তফা খামেনির বর্তমান শারীরিক অবস্থা এবং নিরাপত্তার কথা বিবেচনা করে ইরানের সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এখন মূলত ইসলামী রিভলিউশনারি গার্ড কর্পসের জেনারেলদের হাতে চলে গেছে। নাফিসা নুয়াল, টাইমস টুডে।